প্রশ্ন ১ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার ক্ষেত্রে কেমন ছিলেন? ক তিনি শুধু নিজের আত্মীয়দের দান করতেন। খ তিনি যা থাকত সবই দান করে দিতেন এবং কাউকে ফিরিয়ে দিতেন না। গ তিনি শুধু ধনীদের দান করতে বলতেন। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দ্বীনি কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে খ তিনি যা থাকত সবই দান করে দিতেন এবং কাউকে ফিরিয়ে দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে দানশীল মানুষ। রমজান মাসে তার দানের হাত প্রবাহিত বাতাসের চেয়েও দ্রুত হয়ে যেত। একবার এক ব্যক্তি নবীজিকে দেখে তার গায়ের চাদরটি চেয়ে বসলেন। নবীজি সাথে সাথে তা খুলে তাকে দিয়ে দিলেন। প্রশ্ন ২ মক্কার কাফেরদের দাবির মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙ্গুলের ইশারা করলেন তখন আকাশের চাঁদ কয়টি টুকরো হয়ে গিয়েছিল? ক ২ টুকরো, খ ৩ টুকরো, গ ৪ টুকরো। আপনি যদি সত্যিই ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে ক ২ টুকরো। পবিত্র কুরআনের সূরা কামারে এই অলৌকিক ঘটনার কথা উল্লেখ আছে। মক্কার কাফেররা যখন নবীজিকে জাদুকর বলে অপবাদ দিত তখন তারা একদিন বলল, যদি আপনি সত্যিই আল্লাহর নবী হন তবে আমাদের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান। নবীজি তখন আল্লাহর কাছে দোয়া করে আঙুল দিয়ে ইশারা করলেন এবং উপস্থিত সবাই দেখল চাঁদ ঠিক ২ ভাগ হয়ে মাউন্ট হেরা বা হেরা পাহাড়ের ২ পাশে অবস্থান নিল। প্রশ্ন ৩ ইসলাম গ্রহণ করার কারণে মক্কার কাফেররা যখন মরুভূমির তপ্ত বালুর ওপর হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে শুইয়ে বুকে পাথর চাপা দিয়ে রাখত তখন তিনি যন্ত্রণার মধ্যেও কোন শব্দটি উচ্চারণ করতেন? ক আহাদ আহাদ, খ আমাকে ছেড়ে দাও, গ আমি তওবা করলাম। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকা জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে ক আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবশী কৃতদাস। তার মালিক উমাইয়া বিন খালাফ তাকে ইসলাম ত্যাগ করার জন্য অমানুষিক নির্যাতন করত। ফুটন্ত বালুর ওপর শুইয়ে তার বুকের ওপর বিশাল ভারী পাথর রেখে দেওয়া হতো যাতে তিনি নিঃশ্বাস নিতে না পারেন, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে শুধু আহাদ শব্দটিই বের হতো। পরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে চড়া দামে কিনে মুক্ত করে দেন। আপনি যদি সত্যিই ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।